আমরা যখন রামায়ণ এবং মহাভারতের মতো মহাকাব্যগুলো পড়ি তখন আমাদের বেশিরভাগই মনোযোগ নায়ক এবং খলনায়কের উপর নিবদ্ধ থাকে। আমরা কখনোই সেই চরিত্রগুলি লক্ষ্য করি না যেগুলি সম্পূর্ণ নায়ক নয়, কারণ তারা ভালো এবং মন্দের মধ্যে সেই ধূসর এলাকায় অবস্থান করে, তাই তারা বিরোধপূর্ণ এবং আমাদের কাছে শক্তিশালী চরিত্র হিসেবে আসে না। এমনই একটি অপেক্ষাকৃত অপরিচিত চরিত্র ইন্দ্রজিৎ, এবং যদি লোকেরা তাকে জানে তবে তারা জানে না যে তিনি কতটা শক্তিশালী, দক্ষ এবং অনুগত ছিলেন। বন্ধুরা, আজকে আমরা ইন্দ্রজিতের গল্প জেনে নেব। আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। ফ্যাক্ট নাম্বার 1। এটি সঠিক পুত্রের জন্য রাবণের অনুসন্ধানের সাথে শুরু হয়েছিল। রাবণ, যেমনটি আমরা জানি, তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং সমস্ত অহংকারী মানুষের মতো নিখুঁত পুত্র চাইছিলেন। তিনি তার পুত্রের শুভ জন্মের জন্য গ্রহগুলিকে নিখুঁত নক্ষত্রমণ্ডলে থাকতে আদেশ করেছিলেন। তখন রাবণ সেখানে যা যা জয় করার ছিল সবই জয় করেছিল। রাবণের ক্রোধের ভয়ে গ্রহগুলিকে নিখুঁত নক্ষত্রমণ্ডলে আসতে হয়। এইভাবে তার পুত্র সবচেয়ে শুভ সময়ে জন্মগ্রহণ করেছিলেন। ফ্যাক্ট নাম্বার 2। এইভাবে রাবণের একটি ছেলের জন্ম হয়েছিল, যার কান্নার শব্দে বজ্রপাত হচ্ছিল। রাবণের পুত্র তার স্ত্রী মন্দোদরী গর্ভে জন্মগ্রহণ করেছিল এবং পুত্রের জন্মের সময় তার কান্না বজ্রের মতো শোনাচ্ছিল, তাই তার নাম হয়েছিল মেঘনাদ। ফ্যাক্ট নাম্বার 3। ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদকে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। মেঘনাদকে শুক্র নিজেই শিখিয়েছিলেন। শুক্র ছিলেন ওষুধদের গুরু এবং তার অনেক বিখ্যাত শিষ্য ছিল। তার কিছু বিখ্যাত ছাত্র আপনি হয়তো জানেনও: প্রহ্লাদ, বালি এবং ভীষ্ম। শুক্র তাকে যুদ্ধের সমস্ত গোপনীয়তা শিখিয়েছিলেন এবং মেঘনাদ সমস্ত অস্ত্র ও কৌশলও শিখেছিলেন এবং আয়ত্তও করেছিলেন। প্রচলিত যুদ্ধের পাশাপাশি মেঘনাদ জাদুবিদ্যা এবং জাদুবিদ্যার শিল্পেও আয়ত্ত করেছিলেন, যা খুব কম লোকই আয়ত্ত করতে সক্ষম হয়। ফ্যাক্ট নাম্বার 4। ইন্দ্রকে পরাজিত করে তিনি স্বর্গ জয় করেন। দেবতা এবং অসুররা সর্বদা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এর মধ্যে একটি যুদ্ধে রাবণ ও মেঘনাদ যুদ্ধে অংশ নিয়েছিলেন। যুদ্ধের সময় ইন্দ্র এবং রাবণ একটি ভয়ঙ্কর দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, যাতে রাবণ পরাজিত হয় এবং অজ্ঞান হয়ে যায়। মেঘনাদ ক্রুদ্ধ হয়ে ইন্দ্রের সাথে দ্বন্দ্বে লিপ্ত হন। তিনি তাকে পরাজিত করে তার রথে বেঁধে পৃথিবীতে নিয়ে যান। ব্রহ্মা ভয় পেয়েছিলেন যে মেঘনাদ দেবতাদের রাজা ইন্দ্রকে হত্যা করতে পারে এবং হস্তক্ষেপ করেছিলেন। তিনি মেঘনাদকে বরের বিনিময়ে ইন্দ্রকে ছেড়ে দিতে বলেন। ফ্যাক্ট নাম্বার 5। মেঘনাদকে ব্রহ্মা যে কোনো যুদ্ধে অপরাজেয় হওয়ার বর দিয়েছিলেন, তবে শর্তসহ। মেঘনাদ সব কিছুর বিপরীতে অমরত্ব চাইলেন। ব্রহ্মা বলেছিলেন যে অমরত্ব মরণশীল মানুষের জন্য বর নয়, কারণ এটি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। তবে ব্রহ্মা তাকে যুদ্ধে অজয়তার বর দিয়েছিলেন। কেউ কখনো তাকে পরাজিত করতে পারবে না, কিন্তু একটি শর্তে: তাকে একটি যজ্ঞ করতে হবে তার স্থানীয় দেবী প্রথমাঙ্গিরের কাছে, তিনি যুদ্ধে যাওয়ার আগে। এখানেই ব্রহ্মা তার নাম রেখেছিলেন ইন্দ্রজিৎ। ফ্যাক্ট নাম্বার 6। রামায়ণের যুদ্ধের সময় তিনি এককভাবে সমগ্র ভানার সেনাবাহিনীকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। রাবণ পরাজিত এবং কুম্ভকর্ণ নিহত হওয়ার পর ইন্দ্রজিৎ যুদ্ধে প্রবেশ করেন। তিনি তার সব ভাইদের হারিয়েছেন। তিনি অপরাজেয় ছিলেন এবং যেদিন তিনি যুদ্ধে প্রবেশ করেছিলেন এবং রামের সেনাবাহিনীর মধ্যে তিনি ত্রাস ছড়িয়েছিলেন। যুদ্ধের ময়দানে থাকাকালীন তিনি তার শত্রুদের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। ফ্যাক্ট নাম্বার 7। তিনি হনুমানকেও পরাজিত করেছিলেন। হনুমান, যিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীদের মধ্যে একজন ছিলেন, ইন্দ্রজিতের কাছে পরাজিত হয়েছিলেন। ব্রহ্মাস্ত্র ব্যবহার করে ইন্দ্রজিৎ তাকে বন্দী করে পরাজিত করেছিলেন। ফ্যাক্ট নাম্বার 8। রাম, যে কিনা বিষ্ণুর অবতার ছিলেন, তিনিও পরাজিত হয়েছিলেন যখন ইন্দ্রজিৎ তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র নাগপাশ ছেড়ে দিয়েছিলেন। অস্ত্রটি রাম এবং লক্ষ্মণের চারপাশে নিজেদের জড়িয়ে থাকা 1 মিলিয়ন সাপকে ছেড়ে দেয়। তারা পরাজিত এবং সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে পড়ে। পরে গরুর দেবতাকে রক্ষা করতে আসতে হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 9। তিনি রাম ও লক্ষ্মণকে পরাজিত করতে ব্যর্থ হওয়ার পর পরের দিন বিজয় অর্জনের জন্য তিনি খুব কঠিন লড়াই করেছিলেন। তিনি তার জাদুবিদ্যার সমস্ত দক্ষতা নিযুক্ত করেছিলেন। এটি রাম ও লক্ষ্মণের পক্ষে তাকে হত্যা করা খুবই কঠিন করে তোলে, কারণ ইন্দ্রজিৎ হঠাৎ তাদের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যেত এবং তাদের পেছনে উপস্থিত হতো। তিনি হতাশ হয়ে পড়েন এই ভেবে যে তিনি এখনও তাদেরকে পরাজিত করতে পারেননি। তারপর তিনি ব্রহ্মাস্ত্র উন্মোচন করেছিলেন। এটি এখনো পর্যন্ত তৈরি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল। অস্ত্রটি রাম, লক্ষ্মণ এবং সমগ্র বানর সেনাবাহিনীকে অজ্ঞান করে ফেলে। এই কারণে হনুমানকে সকলকে পুনর্জীবিত করার জন্য সঞ্জীবনী উদ্ভিদ পেতে হিমালয়ে যেতে হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 10। তিনি জাদুবিদ্যা এবং জাদুবিদ্যার বিশেষজ্ঞ জ্ঞান দিয়ে রামের নেতৃত্বাধীন সমগ্র সেনাবাহিনীকে নিরাশ করেছিলেন। পরের দিন ইন্দ্রজিৎ অবাক হলেন যে রাম ও লক্ষ্মণ তখনও বেঁচে আছেন। ব্রহ্মাস্ত্র যদি কাজ না করে তাহলে কি হবে? তাই তিনি পুরো সেনাবাহিনীকে হতাশ করার পরিকল্পনা করেছিলেন। তিনি সীতার একটি মায়াবী রূপকে এতটাই বাস্তব করেছিলেন যে সবাই এটিকে বিশ্বাস করেছিলেন যে এটিই আসল সীতা।
অতঃপর সমগ্র বানর বাহিনীর সামনে তিনি মায়া সীতাকে হত্যা করেছিলেন। এই খবরে রাম ভেঙে পড়েন এবং বাকি বানর সেনারাও ভেঙে পড়েন। কিন্তু তারপর তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল এবং রাম অবশেষে তার অজয়তার রহস্য জানতে পেরেছিলেন। ইন্দ্রজিৎ বুঝতে পেরেছিলেন যে তিনি তার বর্তমান ক্ষমতা নিয়ে এটি জিততে পারবেন না। তার যজ্ঞ করা এবং তারপরে যুদ্ধে প্রবেশ করার সিদ্ধান্ত নেন। রাবণের ভাই বিভীষণ একজন ভালো মানুষ ছিলেন এবং বিশ্বাস করতেন যে সীতার অপহরণ মোটেও ঠিক হয়নি। তাই রাম ও লক্ষ্মণের কাছে ইন্দ্রজিতের অজয়তার গোপন তথ্য ত্যাগ করেন। হনুমান লক্ষ্মণ সহ তার যজ্ঞে বাধা দেন। সেই যজ্ঞ করার অন্যতম নিয়ম ছিল উপাসনাস্থলে অস্ত্র রাখা যাবে না। ইন্দ্রজিৎ লক্ষ্মণ এবং হনুমানকে অস্ত্র হিসেবে পাত্র এবং প্যান ব্যবহার করে মেরে সেখান থেকে পালিয়ে যান। তারপরে নিঃশব্দে তিনি পরের দিন লক্ষ্মণের ওপর সবচেয়ে ভয়ানক অস্ত্র মুক্ত করেন। লক্ষ্মণ তার প্রিয় দেবতাকে অপমান করেছিলেন এবং তার যজ্ঞে বাধা দেওয়ার জন্য বিশ্বাসঘাতকতা ব্যবহার করেছিলেন বলে ক্ষুব্ধ হয়ে তিনি বিভীষণকে হত্যা করার প্রতিজ্ঞাও করেছিলেন, কিন্তু লক্ষ্মণ তাকে রক্ষা করেন। একটি ভয়ানক দ্বন্দ্ব শুরু হয় যেখানে শেষ পর্যন্ত ইন্দ্রজিৎ সমস্ত সৃষ্টির তিনটি সবচেয়ে শক্তিশালী অস্ত্র উন্মোচন করেন: ব্রহ্মাস্ত্র, পশুপাতাস্ত্র এবং বৈষ্ণবাস্ত্র। এই চূড়ান্ত অস্ত্রগুলির একটিও লক্ষ্মণকে স্পর্শ করে না। ইন্দ্রজিৎ বুঝতে পারেন যে রাম কোনো সাধারণ মানুষ নয় এবং তার পিতার কাছে আত্মসমর্পণ করে সীতাকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। রাবণ ইন্দ্রজিৎকে হেসে হেসে অপমান করে তাকে কাপুরুষ বলে। রাবণ ক্ষমতায় মত্ত তার নিজের পুত্রের প্রতি মনোযোগ দিতে অস্বীকার করেছিলেন, ঠিক যেমন তিনি বিভীষণকেও উপেক্ষা করেছিলেন। যুদ্ধ থেকে পালানোর জন্য তিনি ইন্দ্রজিৎকে কাপুরুষ বলেছিলেন। ইন্দ্রজিৎ লজ্জিত এবং ক্ষোভের সাথে তিনি তার পিতাকে বলেন যে এটি একটি পুত্র হিসেবে তার কর্তব্যের কারণে তিনি এখনও লড়াই করছেন। যাই হোক, তিনি রাবণকে আশ্বস্ত করেছিলেন যে তিনি তার পক্ষ ত্যাগ করবেন না। অবশেষে ইন্দ্রজিৎ তার ভাগ্যকে মেনে নেয় এবং তার নিজের মৃত্যুর দিকে এগিয়ে চলে যায়। ইন্দ্রজিৎ বুঝতে পারলেন যে তার বাবা কখনো সীতাকে সমর্পণ করবেন না। তিনি আরও বুঝতে পেরেছিলেন যে রাম এবং লক্ষ্মণ কেবল মানুষের চেয়েও অনেক বেশি। লক্ষ্মণের হাতে তার মৃত্যু মেনে নিয়ে তিনি চূড়ান্ত লড়াইয়ে নেমেছিলেন, কিন্তু তারপরও তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। কিন্তু অবশেষে লক্ষ্মণ ইন্দ্রজিৎকে বিনা অপরাধে হত্যা করে এবং এটি পৃথিবীতে চলা সবচেয়ে শক্তিশালী যোদ্ধার জীবনে শেষ করে দেয়। ইন্দ্রজিৎ সমগ্র মহাবিশ্বের একমাত্র ব্যক্তি যিনি তিনটি চূড়ান্ত অস্ত্র ব্রহ্মাস্ত্র, পশুপাতাস্ত্র এবং বৈষ্ণবাস্ত্রকে একত্রে ধারণ করেছিলেন। তিনি একজন অতিমহারথী হিসেবেও পরিচিত ছিলেন। একই সময়ে 12 জন মহারথীর সঙ্গে তিনি যুদ্ধ করার ক্ষমতা রাখতেন এবং তাদেরকে পরাজিতও করতে পারতেন। বন্ধুরা, এই ছিল রাবণপুত্র ইন্দ্রজিতের সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।